হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। দেখো আমার ওঠার আগে সবজি চলে এসছে, আর এদিকে দেখো আমি বিছানগুলো গুছিয়ে নিচ্ছি। বিছান গুছিয়ে কিছু কাজ ছিল সেগুলো সেরে কাপড় জামা কেচে এই যে চান করে বেরিয়ে এলাম। চান করে বেরিয়ে এসে আমি যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের থালাগুলো মেজে নেবো। এই যে ঠাকুর ঘরের থালাগুলো মেজে দিলাম। তোমাদের দাদাভাই দেবে জল। তো ঠাকুরকে জলটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা কিচেনে যাব। তো আমি কিচেনে চলে গেছি। তোমাদের দাদাভাই এদিকটায় জলটা দিয়ে নিয়েছে। আর কিচেনে অনেক কাজ থাকে তোমরা জানোই। আর রবিবার মানে ছুটি, আজকে খুব মজা করে ওটা এটা রান্না করা হয়। তো এই যে আমি রান্না বসিয়েও দিয়েছি, আর সকালের টিফিনটা রেডি করা হচ্ছে। তোমাদের দাদাভাই রেডি করছে চা, আর আমি বসিয়ে দিয়েছি ভাত। তো ভাতটা বসিয়ে আমি হাঁড়িতে চাল দিয়ে দিলাম। তারপরে পরোটা আনা হয়েছে, গরম গরম পরোটা আর গ্রিন পিসের তরকারি। তো মটরের তরকারি একদম ততটা ভালো ছিল না আজকের, তো পরোটাটা খুব সুন্দর ছিল। তো এই যে পরোটা তরকারি রেডি, আর চা এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে। দেখো কলা সেদ্ধ আর চা আর রুটি মানে পরোটা। ও চা খায় না, আমরা চা খেয়েছি। এই যে টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি এখানে। আর হচ্ছে এই যে চিকেন 2 ভাগ করে রাখা হয়েছে। তো চিকেন মানে বানাবো আমি যেগুলো জানি না সেগুলো। আর এই যে 12টা বাজে, 12টা বলছি 1টা বাজতে চলে, এখনো খাওয়া হয়নি। দেখ এই যে ওর খাবার রেডি। এই যে সবাইকার খাওয়া হয়ে গেছে, আমরা খেয়েছি 12টার দিকে। তো এই যে মানা এখানে খেয়ে নেবে, আর আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেবো। যেহেতু চিকেনটা বানাবো, রেডি করব, তো পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এদিকে আলুটা বসিয়ে দিয়েছি। আলুটা নিয়ে একটু ভয়ে ছিলাম। টমেটোর চাটনিটা প্রায় হয়ে এসছে, কারণ আলুটা খুব ভয় করছে সেদ্ধ হবে কি হবে না। তো এই যে আলু মানে টমেটোর চাটনিটা রেডি, আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকটা চিকেনটা ম্যারিনেট করে নেবো। সব মশলা দিয়ে দেবো একসাথে, মানে সব কিছু মাখিয়ে নিয়ে একবারে হাঁড়িতে বসিয়ে দেবো। তার মানে হাঁড়ি চিকেন বানাবো। আমি তো কোনো দিনই বানাইনি, তোমাদের দাদাভাইয়ের রিকোয়েস্টে বানাচ্ছি আজকে, দেখি কেমন হয়। তো সব মশলা দিয়ে রেডি করে নেবো। সর্ষের তেলটা দিয়ে নিচ্ছি, আর সব কিছু পেঁয়াজ টেয়াজ যা আছে আদা রসুন দিয়ে একদম মাখিয়ে নেবো। দেখো মশলা মাখানো একদম রেডি, পুরোপুরি কমপ্লিট। আর এদিকটা চিকেন মানে যেটা ভাজা করব সেটাকেও মশলা মাখিয়ে নিয়েছি রেডি করে সুন্দর করে। তো এবার হাঁড়িতে একটু তেল দেবো, মানে তেল দিয়ে হাঁড়িটায় আমি আর কি রেডি করে বসিয়ে দেবো, কারণ আমি জানি না কেমন লাগবে খেতে। তোমাদের দাদাভাই রান্না হলে খেয়ে বলবে যে কেমন হয়েছে। আশা করছি ভালোই লাগবে। আমি না করলেও এর আগে প্রথমবার ট্রাই করছি। আর তোমরা কে কে এরকম করেছো বা খেয়েছো আমাকে একটু জানাবে। যেহেতু হোটেলে বা অনেক জায়গায় এরকম করতে দেখেছি, কিন্তু আমি কখনো বানাইনি, তো এই প্রথমবার বানাচ্ছি। এই যে হাঁড়িতে একটু তেল দিয়ে নিলাম। এবার হাঁড়ির মধ্যে চিকেনটা ঢেলে দেবো। দিয়ে চিকেনটা ঢেলে বসে একটু আটা আর কি মাখাবো। আটাটা আর কি মাখিয়ে মানে হাঁড়ির ওপরে বসিয়ে মানে প্লেট দিয়ে চাপা দিয়ে দেবো চিকেনটা। তো এটা চাপা দিয়ে দিলে তো মানে ভাবটা বেরোতে পারবে না, তাহলে তাড়াতাড়ি হবে। আর এখানে বাটিটা ধুয়ে আমি একটু জলটা দিয়ে দেবো, সুন্দর টেস্ট আসবে। ওইটাই হচ্ছে মেন। আর আমি টমেটোটা ভুলে গেছিলাম, লাস্টে এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি। মানে টমেটো না দিলে কি আর চিকেনে ভালো লাগে বলো? তো এই যে টমেটো 3টে দেবো আর কি, একটু বেশি আছে মানে ভালো লাগবে আর কি দিলে, সেই জন্য দিয়ে দিলাম। এই যে আলুগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি সিল করে দেবো আটা দিয়ে আর কি, একটু আটা মেখে নিয়ে এই যে সিল করে দেবো। যেভাবে আমাকে তোমাদের দাদাভাই দেখিয়ে দিয়েছে এইভাবে দিলে নাকি ভালো হবে। তো এই প্লেটটা বসিয়ে দিলেই হবে। তো এটাকে বসিয়ে দিয়ে ধিমি আঁচে করব, আর ততক্ষণ বাকি রান্নাগুলো করে নেবো আমি, কারণ ওদিকটা টমেটোর চাটনি তো হয়ে গেছে, ডাল হবে আর মাংসটা ভাজা হবে, তাহলেই হয়ে যাবে। আর এই তরকারিটা তো আজকে রবিবার মানেই জমিয়ে খাওয়া দাওয়া, বাড়িতে খাওয়া দাওয়া করে আবার কোথাও বেরোনোর প্ল্যান আছে। এখনও পুরোপুরি ডিসাইড করতে পারিনি, মন না মতি। জানি যাব, কিন্তু কোথায় যাব এখনও সেটা ভাবতে পারিনি। কিছু কেনাকাটা করারও আছে, যেহেতু মা বাড়ি যাবে আর কদিন পরেই। তো মাকে দিয়ে কিছু জিনিস পাঠানোর জন্য, আর পুজো সামনে। তো বাড়িতে বোন আছে, তাদের জন্য, বোনেদের জন্য, আর মানারা আছে। তো যাই হোক ওদের জন্য কিছু কিনতে যাব ভাবছি, দেখি কি হয়। তো বেরোলে তো তোমরা দেখতেই পাবে। তো এই দিকটা ডালটা করে নিলাম, আর ওই দিকটা ওই চিকেনটা বসিয়ে দিলাম। ওগুলো হোক, ততক্ষণ বাকি কাজগুলো করতে থাকি। কি করছো দেখাও, ফ্রেন্ডসদের দেখাও। দেখো ভাজা মাংসটা এই দিকটা হচ্ছে, তবে ওটা আস্তে আস্তে ভাজা হোক, না হলে পুড়ে যাবে ওদিকটা। আর না ভাজা হলে ভালো করে খেতে ততটা ভালো লাগবে না। আর এই যেখানে আমি তোমাদের দাদাভাইকে না কাকে কি বলছিলাম জানি না, যাই হোক এখানটাই তবে হোক। এই যে এটাকে এবার দেখবো ওপেন করে কতটা কি হয়েছে। তো ওপেন হচ্ছে না, মানে এঁটে গেছে আটার সঙ্গে। তো তবু এই যে ওপেন করেছি, দেখি কতটা কি হয়েছে। তো অনেকটাই হয়েছে মনে হয়। আমি আবার ঢেকে দিলাম একটু নেড়ে। এই যে
নাড়ছি, দেখো কত সুন্দর, আর কত সুন্দর সেন্ট বেরিয়েছে। বলছে তোমাদের দাদাভাই দেখো পুরোপুরি কিন্তু রান্নাটা রেডি, আর এদিকটা মাংস ভাজাও রেডি, আর এই যে দেখো সব রেডি, মানে মাংস ভাজা, মাংস তরকারি, আর এদিকটা হচ্ছে কি টমেটো চাটনি দিয়ে সব রেডি করে সবাইকে খেতে দিয়ে দিলাম। এই যে সবাই মিলে বসে খেয়ে নিচ্ছি। রেডি হয়ে আমি কিন্তু বেরিয়ে গেলাম। কোথায় যাব তোমরা দেখতে থাকো, তোমাদের ভালোই লাগবে আমরা কোথায় যাচ্ছি। রেডি হয়ে বসে আছি আমার মেয়ের জন্য, প্রত্যেকবার এরকম আমাকে করতে হয়, আর তোমাদের দাদাভাইকেও তেল দিতে হচ্ছে। তো এই যে তোমাদের দাদা ভাই দেখো রেডি হচ্ছে, বেরিয়ে যাব এবার। এই যে মাকে ব্যাগটা দিয়ে দিলাম, জলের বোতল নিয়ে নিলাম। এই যে আমাদের গাড়ি বুক করে দিয়েছি, চলে এসছে গাড়ি। তোমাদের দাদা ভাই আর মা যাবে হসপিটাল ব্লাডটা টেস্ট করাতে, ওরা ব্লাড টেস্ট করতে দিয়ে চলে আসবে পার্কে। তো আমরা এই যে পার্কে পৌঁছেও গেলাম, এই যে টাকাটা দিয়ে দেবো গাড়িতে। আর এই যে আমি পার্কেতে ঢুকে গেলাম, কি ভালোই লাগছিল, আর কত বাচ্চা এসেছিলো, আর ওয়েদারটা দেখো কত সুন্দর। এই ছোট্ট একটা পার্কে গেলে কিন্তু মন ভরে যায়, আমার তো খুবই ভালো লাগে যেতে। বেড়াতে এসে বসে আছি, পার্কে প্রচুর ভিড়, আর মা তোমাদের দাদাভাই গেছে হসপিটাল, আর ওকে বলছি রিলস করতে, তো ওর একটা রিলসও করতে পারছে না, বসে আছে। বৃষ্টি বৃষ্টি দৌড়াচ্ছে সবাই। তো এই যে বৃষ্টি চলে এলো, পার্কে থেকে বেরিয়ে গেলাম, অন্ধকার হয়ে গেল। তোমাদের দাদাভাই গেল আইসক্রিম কিনতে, আর মানাও আইসক্রিম খেয়েছে, কিন্তু আবার একটা খাবে বলছিল। এত বৃষ্টির মধ্যে বেশি আইসক্রিম খেলে শরীর খারাপ করবে, ওই জন্য আর কিনে দেয়নি। তারপর এখানে ফুচকা দোকান ছিল, তো ভাবলাম একটু ফুচকা খাই যাই। তো ফুচকা খেতে গেলাম, কিন্তু তেতকুটে ছিল। ফুচকা খেয়ে আবার চলে এলাম একটা বেকারিতে। তো বেকারিতে দেখো কি সুন্দর ফ্রুট সালাড নিয়ে নিলাম আমরা, মানে এগুলো আমার জন্য না, এগুলো মানার আর মায়ের জন্য। আর আমি তো এগুলো খাবোই না, যেহেতু আমার ঠান্ডা লেগে যায়, একটুতেই ঠান্ডা লাগার দোষ আছে, সেই জন্য আমি নিইনি। দেখো আমরা দুজন মিলে একটা ফালুদা নিয়ে নিলাম। তো ফালুদাটা এতই সুন্দর দেখতে লাগছিল, তো কি ভালো লাগছিল, দুজনে একটা নিয়ে ভাগ করে খেয়ে নিলাম, যেহেতু একটা পুরোটা আমি একা খেতে পারবো না। এখানে পেমেন্ট করে দিয়ে বিল করে বাড়ি চলে এসেছি। এই যে দেখো বাড়ি এসে দেখি আমাদের বাড়িতে ইনারা এসে বসে আছে। এই যে এখন বাড়ি এলো ভিজে ভিজে, কত রাত্রি, এখন বাজে 10:30। তোমার আমরা পার্কে গেছিলাম, পার্কে থেকে ওরা চলে গেছিল। আয়না না দেখলে আর বেশি কিন্তু বকবক করছি না, ভিডিওটা আমি শেষ করছি এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক রাত হয়ে গেছে, পরের কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।